ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব, মোক্তারপাড়া, বালুরঘাট। যোগাযোগ করুন এই নম্বরে 8972200336। কৃষি সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। কৃষি সারের কালোবাজারের বিরুদ্ধে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের যশোদা ভবনে জেলার সর্বস্তরের সার ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সারের ডিস্ট্রিবিউটর, ডিলার ও পাইকারি খুচরো ব্যবসায়ীরা এবং তাদের প্রতিনিধিরা। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সবার নিজস্ব যা তার সমস্যা সেই কথাগুলো তারা বললেন। আমাদের জেলা পরিষদের এডিএম স্যার ছিলেন, উনি আমাদের জেলার কৃষি বিষয়ক ব্যাপারটা দেখেন। আমাদের জেলার তরফ থেকে আমাদের কৃষি দপ্তরের অফিসাররা ছিলেন, ওসি এগ্রিকালচার ছিলেন। সবার সামনেই আলোচনাটা হয়েছে, প্রত্যেকে নিজেদের কথা বলেছেন এবং আমরা মিটিংয়ের শেষে একটাই বার্তা দিয়েছি যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, যেমন নাকি ফার্টিলাইজার কোম্পানিরা অনেক জিনিস যেগুলো সাবসিডাইজ ফার্টিলাইজার আছে, যেগুলো সাবসিডিতে বিক্রি হয়, সেগুলো ছাড়াও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে তারা অনেক কিছু জিনিস যেগুলো সাবসিডিতে বিক্রি হয় না সেগুলো নিতে বাধ্য করেন। তারা তাদের কথা বললেন, তারা বললেন যে না, ওটাও তাদের একটা ব্যবসা, তারা ওটা জোর করেন না, ওটা তাদের নর্মাল ব্যবসার মতোই তারা তাদের ডিস্ট্রিবিউটারের সঙ্গে করেন। ডিস্ট্রিবিউটাররাও বললেন যে তাদের অসুবিধা হচ্ছে ওইখান থেকে মালটা নিয়ে আসা। আমাদের জেলার একটা খুব বড় সমস্যা, যেটা মালদা থেকে এখানে আনতে হয়, প্রতি কেজিতে গড়ে 1 টাকা করে ট্রান্সপোর্ট চার্জ লেগে যায়, তার জন্য অনেকটা দাম বেড়ে যায়। তারপরে তার হ্যান্ডলিং চার্জ আছে, তারপরে রিটেলারের কাছে যায়, তার প্রত্যেকটা স্তরে কিছু মার্জিন থাকবে, হোলসেলারের মার্জিন, রিটেলারের মার্জিন, এই করতে করতে দামগুলো বেড়ে যায়। তো আমাদের তরফ থেকে পরিষ্কার বার্তা আমরা দিয়েছি প্রশাসনের তরফ থেকে যে এই যে সমস্যাগুলো আছে এইগুলোকে আপনারাই আলোচনা করে মিটিয়ে নিন। যদি মিটিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু এই ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। ভবিষ্যতে এটা একটা এসেনশিয়াল কমোডিটি, এটা অত্যাবশ্যকীয় পণ্য, সেই আইনে পড়ে। আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন অনেক নিয়েছি, অনেক আমরা আইডি ক্যান্সেল করেছি, মানে লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে 3 জনের। আমরা ডিস্ট্রিবিউটারদের সাসপেনশন করেছি এবং তাতেও যদি কাজ না হয় তাহলে আমরা লিগাল অ্যাকশন অর্থাৎ এফআইআর করতে বাধ্য হব। সেই জায়গায় যাতে আমাদের না যেতে হয় তার পরিষ্কার বার্তা আমাদের জেলা প্রশাসন এবং জেলা কৃষি প্রশাসনের তরফ থেকে ওনাদের সব পক্ষকেই দেওয়া হয়েছে। আশা রাখবো যে ওনারা এই মিটিংয়ের যে আলোচনা হলো সেই আলোচনা মোতাবেক দামটা যাতে চাষি যাতে সাবসিডির সুবিধাটা থেকে বঞ্চিত না হয় সেটা ওনারা দেখবেন, এই আশা রেখে আমি